আমরা যে খাবার খাই সেটা আমাদের শরীরে শক্তি যোগায়, তাই না? কিন্তু এই পুরো ব্যাপারটা আসলে কিভাবে কাজ করে? আর যখন এই সিস্টেমে কোনো গড়বড় হয় তখনই ডায়াবেটিসের মতো একটা অবস্থা তৈরি হয়। তো চলুন আজ আমরা ডায়াবেটিসের আদ্যপ্রান্ত সহজভাবে জেনে নিই। ধরুন আপনি একটা স্যান্ডউইচ খেলেন। খুব সাধারণ একটা ব্যাপার, তাই তো? কিন্তু কখনো ভেবে দেখেছেন এই স্যান্ডউইচটা কিভাবে আপনার শরীরে গিয়ে শক্তিতে পরিণত হয়? প্রশ্নটা শুনতে সহজ মনে হলেও এর উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের শরীরের এক দারুণ জটিল আর মজার প্রক্রিয়া। আর এটাই হতে যাচ্ছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো চলুন প্রথমে একদম বেসিক থেকে শুরু করি। মানে একটা সুস্থ শরীরে এই ফুয়েল সিস্টেম বা জ্বালানি ব্যবস্থাটা ঠিক কিভাবে কাজ করে। যখন আমরা কোনো কিছু খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার, তখন সেটাকে আমাদের শরীর কিভাবে এনার্জিতে কনভার্ট করে। আসুন সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক। খুব সহজ করে বললে ডায়াবেটিস হলো এমন একটা অবস্থা যখন আমাদের শরীর রক্তে চিনির পরিমাণ মানে গ্লুকোজের লেভেলটাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। ব্যাস এইটুকুই। আর এই সমস্যাটা নিয়েই আমরা আজ কথা বলবো। দেখুন, সুস্থ শরীরে ব্যাপারটা একদম ঘড়ির কাঁটার মতো চলে। 3টে সহজ ধাপে। প্রথমত, আমরা খাবার খাই আর সেই খাবার হজম হয়ে চিনি বা গ্লুকোজে পরিণত হয়। দ্বিতীয়ত, ঠিক তখনই আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয় থেকে ইনসুলিন নামের একটা হরমোন বেরিয়ে আসে। আর তৃতীয় ধাপে এই ইনসুলিন একজন ডেলিভারি বয়ের মতো কাজ করে। সে রক্ত থেকে চিনিটাকে নিয়ে শরীরের প্রত্যেকটা কোষে পৌঁছে দেয়, যাতে কোষগুলো শক্তি পায়। খুবই সিম্পল একটা প্রসেস। কিন্তু কি হবে যদি এই দারুণ সিস্টেমটায় কোনো গোলমাল দেখা দেয়? যদি এই জ্বালানি ব্যবস্থাটা ঠিকঠাক কাজ না করে? ঠিক এখানেই ডায়াবেটিসের গল্পটা শুরু হয়। আর জানতে হবে যে ডায়াবেটিস কিন্তু মূলত 2 ধরনের হয়ে থাকে। আচ্ছা, এই যে 2 ধরনের ডায়াবেটিসের কথা বললাম, টাইপ 1 আর টাইপ 2, এদের মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। ধরুন টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে সমস্যাটা হলো শরীর ইনসুলিন তৈরিই করতে পারে না, একদমই না। তাই বাইরে থেকেই ইনসুলিন নিতেই হয়। এটা সাধারণত ছোটবেলায় বা কম বয়সে ধরা পড়ে। অন্যদিকে টাইপ 2 ডায়াবেটিসের ব্যাপারটা একটু অন্যরকম। এখানে শরীর ইনসুলিন তৈরি তো করে, কিন্তু সেটাকে ঠিকমতো কাজে লাগাতে পারে না। মানে ইনসুলিনের কার্যকারিতা কমে যায়। এটা সাধারণত প্রাপ্তবয়স্কদের মধ্যেই বেশি দেখা যায়। আর ভালো খবর হলো লাইফস্টাইল পরিবর্তন, যেমন ঠিকঠাক খাওয়া দাওয়া, ব্যায়াম আর প্রয়োজনে ওষুধের মাধ্যমে এটাকে কন্ট্রোলে রাখা যায়। তো সিস্টেমটা যখন বিগড়ে যায় তখন আমাদের শরীর কিন্তু চুপ করে থাকে না। সে নানা রকম সিগন্যাল বা সতর্ক সংকেত পাঠাতে শুরু করে। চলুন এবার সেই লক্ষণগুলো চিনে নিই আর বুঝি কেন এই ঝুঁকিগুলো সম্পর্কে সচেতন থাকাটা এত জরুরি। যদি দেখেন যে হঠাৎ করেই খুব বেশি তেষ্টা পাচ্ছে, বা বারবার বাথরুমে যেতে হচ্ছে, কিংবা সারাক্ষণ একটা ক্লান্তি ভাব লেগেই আছে, এমনকি কোনো চেষ্টা ছাড়াই ওজন কমে যাচ্ছে, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, বা ছোটখাটো কাটাছেঁড়াও সারতে অনেক দিন সময় লাগছে, তাহলে বুঝতে হবে শরীরের ওই ফিউয়েল সিস্টেমে কোথাও একটা গড়বড় হচ্ছে। এগুলোই হলো শরীরের পাঠানো ওয়ার্নিং সিগন্যাল। আর আসল কথাটা হলো এই লক্ষণগুলোকে একদমই হালকাভাবে নেওয়া যাবে না। কারণ রক্তের সুগারের মাত্রা যদি দীর্ঘদিন ধরে হাই থাকে, মানে অনিয়ন্ত্রিত থাকে, তাহলে কিন্তু শরীরের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গের ওপর মারাত্মক প্রভাব পড়ে। হার্ট, চোখ, কিডনি, নার্ভ এসব কিছুরই ধীরে ধীরে ক্ষতি হতে পারে। আর ঠিক এই কারণেই ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখাটা এত বেশি জরুরি। এত সব ঝুঁকির কথা শুনে ঘাবড়ে যাওয়ার কিন্তু কোনো কারণ নেই। কারণ সবচেয়ে ভালো খবরটা হলো ডায়াবেটিসকে ঠিকঠাক ম্যানেজ করতে পারলে একদম সুস্থ, স্বাভাবিক জীবন কাটানো সম্ভব। তো চলুন এবার সেই ভালো খবরের দিকে যাই, দেখি কিভাবে এটা করা যায়। আসলে ডায়াবেটিস ম্যানেজমেন্টের জন্য কয়েকটা মূল চাবিকাঠি আছে। প্রথমত, স্বাস্থ্যকর খাবার খাওয়া। দ্বিতীয়ত, নিয়মিত শরীর চর্চা বা ব্যায়াম করা। তৃতীয়ত, যদি ডক্টর ওষুধ দিয়ে থাকেন সেটা নিয়ম মেনে খাওয়া। আর চতুর্থ, নিয়মিত নিজের ব্লাড সুগার লেভেল চেক করা। এই 4টি জিনিস ঠিকঠাক মেনে চললেই কিন্তু অনেকটাই নিয়ন্ত্রণে থাকা যায়। শেষ কথা হলো এটা মনে রাখা খুব জরুরি যে সঠিক ম্যানেজমেন্টের মাধ্যমে ডায়াবেটিস নিয়েও কিন্তু একটা লম্বা আর সুস্থ জীবন কাটানো একদম সম্ভব। এটা কোনো শেষ কথা নয়, বরং একটা নতুন শুরু। আসল চ্যালেঞ্জটা হলো এই তথ্যগুলো জানার পর আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের স্বাস্থ্যের জন্য কতটা সচেতন হচ্ছি।